এই ইলেকট্রাল বন্ডের মাধ্যমে এক ধরনের তোলা আদায়ের ব্যবস্থা হবে। অর্থমন্ত্রী স্বামী বলছে এ কেলেঙ্কারি শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীর মধ্যে সবথেকে বড় কেলেঙ্কারি। নির্মলা সীতারামন চোরের কথা বলছি না তো, নির্মলা সীতারামন অনেক টাকা সে কথা বলছি না। সাউথ ইন্ডিয়ায় ভোট করতে অনেক টাকা লাগে, তাই হয়তো তার ক্ষমতার মধ্যে কুলাচ্ছে না। তিনি হচ্ছেন পরিস্থিতির শিকার। নির্মলা সীতারামনের মেয়ে যেটা বিয়ে দিয়েছিল সেখানে কোনো জাঁকজমক অনুষ্ঠান হয়নি। আমি সেটা পার্লামেন্টের মধ্যে বলেছিলাম যে দিদি আপনার মেয়ের বিয়েতে আপনি কিছু খাওয়ালেন না আমাদেরকে, কাউকেও খাওয়াননি, আমাদেরকেও খাওয়াননি, অন্তত আমাদের একটা করে লাড্ডু খাওয়ানো পার্লামেন্টের মধ্যে বলেছিলাম। পার্লামেন্টের মধ্যেও নির্মলা সীতারামনকে অনেক সময় আমরা অনেক বিষয়ে অনেক বিতর্কে তাকে আমরা প্রশ্ন করি। ব্যক্তিগতভাবে নির্মলা সীতারামনকে কখনো অভিযুক্ত করিনি আমরা, কিন্তু নির্মলা সীতারামন যে সরকারের ওই অর্থ মন্ত্রক সামলাচ্ছেন সেই সরকারের পক্ষে যখন তিনি তর্ক করেন তখন তাকে দেখে খারাপ লাগে। তিনি হচ্ছেন পরিস্থিতির শিকার। তিনি নিজে বোঝেন না তা নয়, তার স্বামী যেমন অর্থনীতিবিদ, নির্মলা সীতারামন নিজেও কিন্তু অর্থনীতির ছাত্রী, ফলে তিনি কিছু বোঝেন না তা নয়। কিন্তু আজকের বিজেপি সরকারের একজনই কথা বলেন, একজনই বোঝেন, তার কথা সবাইকে মানতে হয়। ফলে এত বড় যে সত্যি কথাটা বলে দিয়েছে নির্মলা সীতারামন, ভারতবর্ষের অর্থমন্ত্রী, তার স্বামী, তার হাজব্যান্ড, আমি তাকে তারিফ করব। হি ইজ ডিজার্ভ টু বি প্রেজড ল্যাভিশলি। আমরা যে কথাটা সেদিন বলছিলাম সে কথাটা সত্য হলো। রাহুল গান্ধী যে কথাটা দীর্ঘদিন ধরে বলছে আজ তা সত্য হলো। যেদিন নির্বাচনী বন্ড পার্লামেন্টে পাস হয় ফাইন্যান্স বিলের সঙ্গে, সেদিন আমরা প্রতিবাদ করেছিলাম, বিরোধিতা করেছিলাম, কারণ আমরা বুঝেছিলাম এই ইলেকট্রাল বন্ডের মাধ্যমে এক ধরনের তোলা আদায়ের ব্যবস্থা হবে। এটা আর কিছু না, তোলা আদায়ের ব্যবস্থা। তোলার একটা যন্ত্রের নাম নির্বাচনী বন্ড। না তো ভারতবর্ষের এইসব লটারি কিংরা, লটারির রাজা গোটা দেশকে যারা জুয়ার খেলার মধ্যে গোটা দেশের যুব সম্প্রদায়কে যারা আবদ্ধ করতে চাইছে, এ বাংলায় ঘরে ঘরে মদ, ঘরে ঘরে জুয়া পাবেন। সেই জুয়া হচ্ছে লটারি জুয়া। এই বাংলার সরকারকে সেই লটারির রাজা 600 কোটি টাকা ডোনেশন দিচ্ছে। কেন? বাংলায় জুয়া খেলাতে যেন কোনো অসুবিধা না হয়। আর কাকে দিচ্ছে? বিজেপি, অর্থাৎ মোদিকে। বড় অদ্ভুত অদ্ভুত তথ্য বার হয়ে গেছে যে একজন টাকা দিচ্ছে তারপরে সে কন্ট্রাক্ট পাচ্ছে। দেখা গেছে এইভাবে চাঁদা ধান্দা করতে গিয়ে, অর্থাৎ চাঁদার বদলে ধান্দা করতে গিয়ে ভারত সরকারের 4 লক্ষ কোটি টাকার টেন্ডার বন্টন করতে হয়েছে। 4 লাখ কোটি টাকার উপর টেন্ডার বন্টন করতে হচ্ছে এই চাঁদা থেকে ধান্দা করতে। আমি সালাম জানাবো ভারতবর্ষের বিচারপতিদের, যে বিচারপতির সিদ্ধান্ত নিয়েছিলেন ইলেকট্রাল বন্ড সমস্ত তথ্য প্রকাশ করা হোক। প্রকাশ করতে চাইছিল না SBI, ভারতবর্ষের ব্যাংক, সে প্রকাশ করতে চাইছে না। ভাবুন কোথায় যাচ্ছে দেশটা। ব্যাংক স্বাধীন সংস্থা, সে সরকারের ইশারায় প্রকাশ করতে চাইছে না। সুপ্রিম কোর্টের ধাক্কায় তাকে প্রকাশ করতে হচ্ছে। তাই আমরা সব জানতে পারছি। নিউমরিক ডাটা দিচ্ছিল না তারা, ডিটেলস দিচ্ছিল না তারা। ভারতবর্ষে অবশ্যই এটা একটা বড় কেলেঙ্কারি। এবং আজকে অর্থমন্ত্রীর স্বামী বলছে এ কেলেঙ্কারি শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীর মধ্যে সবথেকে বড় কেলেঙ্কারি। এর থেকে সরকারের কাছে আর লজ্জিত হওয়ার কি থাকতে পারে? মোদি যদি প্রকৃতই মোদি সরকার স্বচ্ছতার পূজারী হয় তাহলে সত্যটা স্বীকার করে বলুক তাদের ভুল হয়েছে, আর হবে না। হতে পারে নির্মলা সীতারামন কখনো অসৎ, আমরা কথা বলিনি তো। নির্মলা সীতারামনের মেয়ে যেটা বিয়ে দিয়েছিল সেখানে কোনো জাঁকজমক অনুষ্ঠান হয়নি। আমি সেটা পার্লামেন্টের মধ্যে বলেছিলাম
যে দিদি আপনার মেয়ের বিয়েতে আপনি কিছু খাওয়ালেন না আমাদেরকে, কাউকেও খাওয়াননি, আমাদেরকেও খাওয়াননি, অন্তত আমাদের একটা করে লাড্ডু খাওয়ানো পার্লামেন্টের মধ্যে বলেছিলেন। তবু আপনার মেয়ের সংসার সুখের হোক, শান্তির হোক, আমি তার জন্য পার্লামেন্টের মধ্যে কামনা ব্যক্ত করেছিলাম। নির্মলা সীতারামন চোরের কথা বলছি না তো, নির্মলা সীতারামন অনেক টাকা সে কথা বলছি না, সাউথ ইন্ডিয়ায় ভোট করতে অনেক টাকা লাগে, তাই হয়তো তার ক্ষমতার মধ্যে কুলাচ্ছে না।